সম্মানিত ভাই ব্রাদার, প্রিয়তমা যত কথা রাখা ছিল এই বুকে জমা, প্রিয়তমা সিনেমাটা বাংলাদেশের সবচেয়ে আয়কারী সিনেমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। প্রিয়তমা সিনেমাটা বাংলাদেশের সবচেয়ে আয়কারী সিনেমা এবং এই সিনেমাটা প্রযোজনা করেছিলেন আমাদের ভার্সেটাইল মিডিয়া থেকে আরশাদ আদনান। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা। এই সিনেমার নায়ক ছিল আমাদের বাংলাদেশের কিং খ্যাত সুপারস্টার মেগাস্টার শাকিব খান। যতনে তোমাকে এই প্রিয়তমা সিনেমাটা আমাদের বাংলাদেশের সবচেয়ে আয়কারী সিনেমা। এবার প্রিয়তমা সিনেমাটা মুক্তি পেয়েছিল গেল বছর কোরবানির ঈদে। রেখে এই মনে লুকি 2025 সালের রোজার ঈদে প্রিয়তমা 2 সিনেমা নির্মাণ হবে, জানালেন প্রযোজক আরশাদ আদনান। প্রিয়তমা 2 বানাবো ভাই, তার উপায় নেই। তাহলে প্রিয়তমা 2 নাম দিচ্ছেন না কেন? দিতেও পারি, আমি তো বলি নাই দিচ্ছি না। তো সম্মানিত ব্রাদার, প্রিয়তমা 2 সিনেমা যদি নির্মাণ হয় তাহলে আপনাদের মনে হয় কি কেমন হবে? আর এই সিনেমাটার পরিচালনার দায়িত্বে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের প্রযোজক আরশাদ আদনান ভাই। আমাদের দেশে, আমাদের দেশ সেটা আপনি নিজে হতে পারেন। হতেও পারি। আমার প্রিয়তমা সিনেমা গেল বছর আমরা যে সময় হলে দেখেছিলাম, ওই সময় একটা ডাক উঠেছিল যে আমরা প্রিয়তমা 2 সিনেমা দেখতে চাই। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে। সেই আশা পূরণ হতে যাচ্ছে। প্রিয়তমা 2 সিনেমাটা নির্মাণ হবে। এটার নায়িকা কে হবে? এটার নায়িকা হওয়ার কথা ছিল আমাদের পূজা চেরি, কিন্তু প্রিয়তমা 2 সিনেমার নায়িকা এবার থাকতে যাচ্ছে সেই প্রিয়তমা আমাদের ইদিকা পাল সুপারস্টার শাকিব খানের সাথে প্রিয়তমা 2 সিনেমায়। গতকাল কেউ কেমনে আসবে? আগামীকাল আসবে, ইয়েস্টারডে। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, ভার্সেটাইল প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমরা এবছর রোজার ঈদে আমরা পেয়েছিলাম তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। রাজকুমার সিনেমাটা প্রিয়তমা সিনেমার মতো আয় করতে পারে নাই, কিন্তু মানুষের হৃদয় ছুঁয়েছে। তারপর একটি বরবাদ গান, সম্মানিত ভাই ব্রাদার, এই রাজকুমার সিনেমাটা তৈরি হয়েছে মাকে নিয়ে, মা, মাটি, দেশ। সম্মানিত ভাই ব্রাদার, রাজকুমার সিনেমার সবচেয়ে শেষ গান যেটা মা নিয়ে, এটা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আমার মসজিদ মা, মদিনা মা। এই ভার্সেটাইল মিডিয়া থেকেই আগামী রোজার ঈদে আমরা পেতে যাচ্ছি প্রিয়তমা 2। আগামী বছর বৈশাখে আমরা আরেকটি সিনেমা পাবো, সাহেব। আপনারা কি চাচ্ছেন প্রিয়তমা 2 সিনেমা নির্মাণ হোক? এটা কি আপনারা চান? আমি জানি অবশ্যই আপনারা চান প্রিয়তমা 2 সিনেমা নির্মাণ হোক, এটা আপনারা অবশ্যই চান। প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা, কি গানটা অসাধারণ একটি গান ছিল না? গেল বছর কোরবানি ঈদে প্রিয়তমা সিনেমাটা মুক্তি পাওয়ার পর সবার মুখে মুখে ছিল তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। গানটা সবার মুখে মুখে ছিল। আরেকটি গান ছিল যে গানটা মানুষের হৃদয় কেড়ে নিয়েছিল, ঈশ্বর কি পারতো না তোমার আমার মিলন লিখতে। তোমার আমার প্রেমে। সম্মানিত ভাই ব্রাদার, এই ভার্সেটাইল মিডিয়া থেকেই, ভার্সেটাইল মিডিয়ার কর্ণধর আরশাদ আদনান নিজেই পরিচালনা করবেন প্রিয়তমা 2 সিনেমা। কারণ প্রিয়তমা সিনেমার পরিচালক ছিল হিমেল আশরাফ। এবার প্রিয়তমা 2 সিনেমা পরিচালনা করবেন আরশাদ আদনান নিজেই। আরশাদ আদনান ভাই আমাদেরকে এটা নিজেই জানিয়েছেন। প্রিয়তমা 2 সিনেমা যদি নির্মাণ হয় আর এটার পরিচালক যদি থাকেন আরশাদ আদনান ভাই নিজেই,
এই সিনেমাটার বাজেট থাকবে অনেক বেশি। এই সিনেমাটা মেকিং থাকবে, কাস্টিং থাকবে, অনেক বিগ বিগ কাস্টিং থাকবে। কারণ আসাদ আদনান ভাই যদি নিজে পরিচালনা করেন, সেটা মানুষের সাথে প্রেজেন্ট করতে হলে মানুষ যে পছন্দ করে এভাবেই তৈরি করবেন। কারণ সে কোনো কমতি রাখবেন। যে পরিচালকের পরিচালনায় সিনেমা বানান সে বাজেট নিয়ে কোনো কমতি রাখেন না। আর নিজে পরিচালনা করলে তো এটার কোনো কথাই নাই, এখানে যা লাগে তার চেয়ে বেশি দিবেন, এটা আমরা তার কাছে আশা করতেই পারি। সম্মানিত ব্রাদার, প্রিয়তমা 2 দেখবো আমরা, এ আশাই থাকলাম। আসাদ আদনান ভাইয়ের কাছে আমরা জোর অনুরোধ জানাবো, এবার প্রিয়তমা 2 সিনেমা যদি নির্মাণ হয়, এখানে নতুন কিছু আমরা দেখতে চাই। অবশ্যই প্রিয়তমা সিনেমা আমরা নতুন কিছু দেখেছি, এটার গল্প, মেকিং এবং সব কিছু মিলিয়ে আমরা নতুন কিছু দেখেছি, অসাধারণ লেগেছে। প্রিয়তমা 2 সিনেমাটাও আমরা এর চেয়েও বেশি কিছু পেতে চাই। এটা আসাদ আদনান ভাইয়ের কাছে আমাদের, এটা ভার্সেটাইল মিডিয়ার কাছে আমাদের জোর আবদার, এটা আবদার করতেই পারি আমরা। সম্মানিত ব্রাদার, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।